এ দেখো আমরা সকালে 8টা কি 9টা স্লাইডে কি বানালাম, স্লাইড প্রেজেন্টেশন বানালাম। এটাকে এবার একটু কি করব, ডিজাইন করব। কি করব দেখো, আমরা সকালে এই 9টার মতোই স্লাইড ক্রিয়েট করলাম, কোনো ডিজাইন করি নাই, আমার সম্পর্কে। তুমি তোমার সম্পর্কে ভালো জানো, তুমি কি কি দিবা, পয়েন্ট কয়েকটা ধরা হয়েছে। একটা কি কি ইন্ট্রোডিউস, আর একটা হচ্ছে কি বলতো গোল বা এম ইন লাইফ, অথবা কি হতে পারে মিশন, ভিশন, হবি, ফেভারিট স্পোর্টস, ফেভারিট মুভি, কিছু হিন্টস রাখতে পারো। অনেকগুলো আছে, ফিউচার প্ল্যান, অনেক কিছুই আছে। ঠিক আছে, সুন্দর একটা কথা বলছে, ফিউচার প্ল্যান থাকতে পারে। ঠিক আছে, তো আমি জাস্ট 9টা বানালাম। আবার পাওয়ার পয়েন্ট সবচেয়ে বেশি মানে পেন্সিল সবচেয়ে বড় করবা না, সিম্পল রাখার ট্রাই করবা, মূল কথাগুলো তুলে ধরবা। তুমি তোমার সফট এখানে এস, আচ্ছা আমি আমার পজিশন নামটা ভুল করেছি। ঠিক আছে, মাল্টি সফট। ওকে, আচ্ছা এবার একটু ডিজাইন করবো। কি করব, আমাদের এখনকার কাজ হবে প্রজেক্ট বেজ। ওয়ার্ডটা ছিল অপশন বেজ, কারণ কি অপশনগুলো সবগুলোতে আছে, এই জন্য ওটা সময় নিয়ে আমি করাইছি, অনেক সময় নিয়েছি ওয়ার্ডের জন্য। এরপর আমি অপশন নিয়ে কথা বলছি এক্সেলে, এক্সেল নিয়ে প্রজেক্ট আমাদের প্রজেক্ট লাগবে। আবার পাওয়ার পয়েন্ট সেম প্রজেক্ট, এটা পর হয়তো আমি 1971 করাবো, আরও কয়েকটা প্রজেক্ট করাবো। এগুলোর ভিতরে ভিতরে অপশন চলে যাবে, অপশন ডিসকাস হবে, কাজ হবে। ঠিক আছে, চলো এবার ডিজাইন করবো। এটাকে ডিজাইন, এই ডিজাইনটা কোথায় পাবো আমরা, ডিজাইন মেনু কোথায় আছে, ডিজাইন মেনু। আমাদের এখানে ইনসার্টে অনেক কিছুই আছে, বাট জুম এটা নেই আমাদের। তারপর হচ্ছে আমাদের ভিডিও অডিও ছিল, স্ক্রিন রেকর্ড, এগুলো আমাদের আস্তে আস্তে ঢুকে যাবে প্রজেক্টে, যেটা লাগবে ঢুকে যাবে, সব চলে আসবে। আমরা এটাকে ডিজাইন করবো। দেখো অনেকগুলো ডিজাইন, দেখো তুমি জাস্ট পয়েন্টটা নিয়ে যাও, দেখো তোমরা কেউ নিয়ে জাস্ট দেখো। বাট তোমাদের 7টা পয়েন্টটা নিলে তোমার নাও আসতে পারে, ক্লিক করা লাগতে পারে। আসে তাহলে তো হলো, বিনা আসারও ক্লিক করলে চলে আসবে। আমি জাস্ট পয়েন্ট দেখো, পয়েন্টটা নিচ্ছি, জাস্ট পয়েন্টারটা দেখো। আমার স্লাইড কি চেঞ্জ হচ্ছে না, এই দেখো, এই দেখো, আমি এটাই দিই। ঠিক আছে, আমি যখন এখানে ক্লিক করব, দেখো রং, দেখো রং না কারেক্ট, সবগুলো স্লাইড কি হয়ে গেল, একই ডিজাইন হয়ে গেল। না এটা আমার ভালো লাগতেছে না, দেখছো এটা ঢুকে গেছে, কারণ কি ডিজাইনটার সাথে এটা কমপ্লিট করতেছে। ঠিক আছে, এটা আমার সরাইতে হবে, ভালো হয়ে যাবে। দেখো এই দেখো, এটা উপরে চলে গেছে না, উল্টা হয়ে গেছে না, এগুলো আমার ড্রাফট সরাইতে হবে। কিছু ডিজাইনে কি হয়, মার্কআপ লেআউট চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে আমরা ডিজাইন করতে পারবো। এই ডিজাইনের কিছু ভ্যারিয়েন্ট মানে কালার আছে, এই যে পাশে আমি এখানে গেলাম, আমি নীল না, আমি এই কালারটা ইউজ করবো, অথবা এই কালার ইউজ করবো, অথবা এই কালার ইউজ করবো, বা এই কালার। তো ক্লিক করলে কি হয়ে যাবে, সেম সবগুলোতে, তাই না? কিন্তু আমি আবার চাই সবগুলোতে না, একটা একটা করবো। আমি দিচ্ছি এই স্লাইডে, এই কালারটা পাবে। ঠিক আছে, বা এই কালার বা এই কালার এটা পাবে। তাহলে আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করো, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, যাকে সেভ করবো শুধু সেই অ্যাপ্লাই হবে। ক্লিক করে দেখো, যা সে হচ্ছে, বাকিটা কি হচ্ছে না। আমি যদি একদম আগের মতো চলে যেতে চাই, একদম আগে ফার্স্ট, এই যে এটা, এখানে ক্লিক করো, সবগুলো আসছে, সবগুলো আসে নাই, দাঁড়াও আমি চেঞ্জ করি এটা। এই দেখো, চলে আসছে, আগের মতো হয়ে গেছে না, একদম আগের মতো। এবার আমি কি করবো, ভিন্ন ভিন্ন ডিজাইন করবো। এটা একটা কালার থাকবে, ডিজাইন থাকবে, এটা একটা ডিজাইন, ভিন্ন ভিন্ন। তাহলে দেখো আমি চলে যাই, এটা করবো, আসো এই ডিজাইন, রাইট বাটন ক্লিক করো, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এখানে ক্লিক করলে শুধু এই স্লাইডটা হবে, বাকিটা হচ্ছে কি না। এখন এই স্লাইডে কয়েকটা কালার দেখো, ভ্যারিয়েন্ট আছে, এটা বলে ভ্যারিয়েন্ট, এগুলো কি বলা হয়, ভ্যারিয়েন্ট। তাহলে আমি নীলটা কোন নীল, রাইট বাটন ক্লিক করো, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, শুধু ওই স্লাইডটাই ডিজাইন হবে। এবার হচ্ছে আমার আসল খেলা, তাহলে করছি কি, যা সাদা পেজে কিছু লিখছি। এবার সেকেন্ড স্লাইড, এখানে কি ধরো আমি এটা করবো, রাইট বাটন ক্লিক করো, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, 3 নাম্বারে গিয়ে যে কোনটা করা যায়, এটা কেমন, এটা করা যায়, বা এটা করা যায়। রাইট বাটন ক্লিক করো, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, শুধু এটা হবে। এখানে এসে কোনটা করবো দেখি, কোনটা ভালো লাগে। সাপোজ এটা করছি, এটা করলাম, ধরো কোনটা করা যায়, এটা করা যায়। রাইট বাটন ক্লিক করো, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, শুধু এটা হবে। এটা কালার চেঞ্জ করবো, আমার গ্রিন দাও, গ্রিন না,
এই যেটা একবার ক্লিক করো, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এটা হচ্ছে থিমস, ইউআর ডিজাইন চেঞ্জ করবে। এটা হচ্ছে ওর ডিজাইনটার কালার ভ্যারিয়েন্ট বলি আমরা। এরপর 5 নাম্বার দেখো, 5 নাম্বারে দেখো 5 নাম্বারে কিন্তু আমি কোনো ডিজাইন করবো না। কী করবো না, ডিজাইন করবো আমার কিছু ছবি দিব এখানে। আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার হিসেবে কী দিব, আমি ছবি দিব। যে আমি এই থিমগুলো ডিজাইনের থিম ইউজ করবো না, ভ্যারিয়েন্টও ব্যবহার করবো না। আমি কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার। এই দেখো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাও, এখানে অনেকগুলো অপশন। এটা হলো সলিড কালার, সলিড ফিল, এখানে যে কোনো কালার তুমি দিতে পারবা, সলিড যেটা মন চায় পুরো ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে যাচ্ছে। না আমি গ্রেডিয়েন্ট, কয়েকটা কালারের সমারোহকে বলে আমরা কি বলি, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে যাও, এই যে এখানে অনেক গ্রেডিয়েন্ট স্টপস, এই যে এখানে ক্লিক করে একটা কালার দাও। এই যে এখানে দেখো, এখানে ক্লিক করে আর একটা কালার দাও। এটা আমাদের ওয়ার্ডে ছিল, অনেক অপশন আসলে। এখানে ক্লিক করে আর একটা কালার দাও, সাদা। ওকে, এটা কেটে দিয়েছে, লাগবে না, ডিলেট। তিনটা না, বেশি গাঢ়, তাহলে আমি ট্রান্সপারেন্সি করে যাচ্ছি, হালকা দেখো। এ দেখো আমি তিনটাই করি, এটা আমার হালকা করে দিই, তাহলে ভাড়া দরকার নাই, এটা আমার হালকা করে দিই। গ্রেডিয়েন্ট কয়েকটা আরও কালার দিতে পারবো, বাট এটা সোজা সোজা হচ্ছে। আমি কি করবো, এই টাইপে গিয়ে গোলাকার করে দিই, গোলাকার দেখা হয়ে যাবে। আরও কয়েকটা আছে রেক্টেঙ্গুলার, দেখো এই যে পাত চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক ডিজাইন আছে। শেড ফ্রম টাইটেল, ওকে। না আমি এটা দিব না, আমি কি দিব, টেক্সচার ফিল বা পিকচার দিব। পিকচার যাও, দেখো টেক্সচার কিছু ফিল আছে, টেক্সচার ফিল। না আমি টেক্সচার ফিল দিব না, আমি দিব পিকচার। এই পিকচার, এই যে ফাইল আছে কি আছে আমাদের দেখো, যে ফাইলে ক্লিক করো। এখান থেকে আমি যে ছবি নিয়েছি ডেস্কটপে, এই ছবি দিব, ক্লিক করো, ইনসার্ট দাও, চলে আসছে। ওকে, এত ক্লিয়ার দরকার না। তখন কি করবো আমরা, এই যে দেখে এই যে ট্রান্সপারেন্সি আছে না, হালকা যাচ্ছে করে দাও। আমরা কি থিমস, ডিজাইন, ভ্যারিয়েন্ট এগুলো ইউজ করছি না, আমরা এবার নিজের ছবি দিয়ে ইউজ করতেছি, ঠিক আছে। বাট ফন্টও চেঞ্জ হয় না, তুমি করো। এখানে গিয়ে এই যে ফন্ট আছে, আর ওই দাও, এগুলো তুমি বলে দাও কন্ট্রোল ই, লেফটে বলে দাও, লেফট বলে দাও, সেন্টার না। ওকে, এ দেখো হয়ে গেছে। এটা আমি আমার মতো করে বানালাম। এবার হচ্ছে আমাদের এই যে এটাও আমি নিজে একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেম ডিজাইন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যাবা। এটা হচ্ছে প্যাটার্ন ফিল আছে। পিকচারে কি কি আছে দেখো তো, টেক্সচার, হয়তো তুমি ছবিটা না হলে ওদের কিছু টেক্সচার ফিল আছে, আপনি ওরা কিছু পিকচার বার আসছে, আপনি এগুলো ইউজ করতে পারো। আর হচ্ছে প্যাটার্ন ফিল, বিরোধ প্যাটার্ন দেখে যে আসছে, অনেক ব্যাকগ্রাউন্ডে দেওয়ার মতো অনেক অপশন আছে, অনেক। এই জন্য আমরা গ্রাফিক্সের অনেকগুলো কাজ খুব সহজে পাওয়ারপয়েন্টে করতে পারি, এটা আমরা অনেকে জানি না, ওকে। সেটা আমরা দেখবো আস্তে আস্তে সুযোগ হলে। পিকচার দাও, পিকচার যাচ্ছে, পিকচার দিও, ফাইলে যাও, আর করি কিন্তু এখানে ক্লিক করি, ছবি কোথায়, এই ফটোস মেবি আছে, এই যেটা দিব, এখানে ক্লিক করো, আর ইনসার্টটা দেখো, ছবিটা পেয়ে গেছি। এই যে ট্রান্সপারেন্সি দিয়েছি, বা কমায় দাও, এই দেখো হালকা কমা, বেশি কমাবো না। মাই ভিশন বোল্ড করলাম, এটাকে আমি একটা ফন্ট চেঞ্জ করি, এইটা দিতে পারি, ঠিক আছে। এটা এইগুলোকে রাখি, আমি লেফটে রাখি, লেফট, এই যে অ্যালাইনমেন্ট লেফটে, ওকে। অথবা রাইটে রাখি, রাইট, এগুলো রাইটে নিয়ে আসি, সরি রাইট, এই যে পাশে রাইটে নিয়ে আসি আমরা এখানে, হয়ে গেল। কন্ট্রোল এ। এরপর দেখো আমাদের কি আছে, এই যে এটা, এখানে আমরা থিমস দিব, ডিজাইনে থিমসগুলো ইউজ করি, আমরা ছবি দিতে পারবো, তাই না। এই যে আমরা এটা ইউজ করবো, রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এই যে এই ছবিটাকে আমি এখানে আসবো, এই যে এখানে বরাবর, জাস্ট ডিজাইন, ওকে। এটা ছোটো করো, হয়ে গেল। এবার হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারে কোনটা দেওয়া যায় বলতো, এই যে পানিওয়ালা দিই, যে পানিওয়ালা, এটা দিব না, এটা দিব, এই যেটা দেওয়া যায়। রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এই টেক্সটগুলো দেখা যাবে না, এগুলো আসবে না, ঠিক আছে। এবার এই যে স্মার্ট আর্ট দিলাম, এটার কিছু ডিজাইন আছে, এটা খারাপ লাগতেছে। আমি যখন ক্লিক করবো স্মার্ট আর্ট টুল, ফরম্যাট, ডিজাইন, এই ডিজাইনে গিয়ে ওদের কিছু ডিজাইন দেখা দেওয়া আছে, কালারটা ইউজ করবো। আর এখানে 3D কিছু আছে দেখো, স্টাইলিশ, এই যেটা ইউজ করবো, আগে থেকে অনেক চমৎকার দেখা যাচ্ছে, ঠিক আছে।
ওকে, এরপর দেখো আমাদের লাস্ট গ্রেটিংস। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই, ধন্যবাদ আমার এটি দেখার জন্য, ওয়াচিং। ওকে, গ্রেটিং যেটা হলো আর কি সর্বশেষ, এটাকে আমি কেউ বোল্ড করি, তারপর আমি কি করতে পারি ইনসার্টে গিয়ে, সরি ডিজাইনে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আমি বলে দিচ্ছি। এটা দিব, এটা দিব না, কোনটা দিব দেখা তো, কোনটা ভালো দেখি তো, এটা এটাও না, এটাও না, এটা দেওয়া যায়, এটা ডট ক্লিক স্লাইড। এখানে ওদের কোনটা কালার দেওয়া যায়, এটাই থাকুক। এখানে আমি এন্টার দিয়ে নিচে নিয়ে আসি, এই থ্যাঙ্কসটাকে একটা কালার দিই, রেড কালার, রেড না এই কালারটা দিই। ওকে, আসলে আমিও তৈরি করলাম এটা। ওকে, এটা আমি